এখন কিন্তু কারেন্টে চলতেছে। আমি যদি প্লাগটা উঠাই নিই, একটা শব্দ হবে, খেয়াল করবেন। জি, একটা শব্দ হয়ে এটা কিন্তু ব্যাটারি দিয়ে চলতেছে। তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওতে কিন্তু একই সঙ্গে ৩ টা জিনিস শেখানো হয়েছে। একটা হচ্ছে আপনারা কিভাবে বাইরের সেটিংটা করবেন রিলে বাদে, কিভাবে ভিতরের সেটিংটা করবেন F1 থেকে F4 পর্যন্ত, এবং কিভাবে রিলে দিয়ে ডিসি টু ডিসি অর্থাৎ কারেন্ট থাকলেও ডিসি বাল্ব চলবে এবং কারেন্ট চলে গেলেও ডিসি বাল্ব চলবে। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু A to Z আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তা আমার বেশ কিছু দর্শক বন্ধু, বিশেষ করে আমার কাস্টমার যারা ইতিমধ্যে আমার কাছ থেকে এরকম ডিসি প্যাকেজ ক্রয় করছে, তারা বেশ সমস্যায় পড়ে যাচ্ছে। বলছে যে ভাই, আপনি কিভাবে আপনার ইনকিউবেটরে আপনি ডিসি লাইনটা সংযোগ দেন এসটিসি 1000 এর সঙ্গে, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে এই রিলেটার মাধ্যমে আপনি কারেন্ট থাকলেও ডিসি বাল্ব চলবে এবং কারেন্ট চলে গেলেও ডিসি বাল্ব চলবে, এটা কিভাবে করেন। তো গত ২-৩ দিন ধরে কিন্তু বেশ কয়েকজন এই বিষয়টা নিয়ে আমাকে জানিয়েছে। তো আজকে কিন্তু আমার অন্য একটা ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা ছিল, তো সেই ভিডিওটা বাদ দিয়ে আজকে এই ভিডিওটা করতেছি। আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যাদের জানা আছে তাদের তো আর দেখার প্রয়োজন নেই। তো সাধারণত সবাই যেটা করে যে কারেন্ট থাকলে কিন্তু কারেন্টের বাল্ব চলে, জ্বলে, আর কারেন্ট চলে গেলে হচ্ছে ডিসি বাল্ব গুলো চলে। তো এতে হচ্ছে ভিতরে তাপমাত্রাটা অ্যাডজাস্ট থাকে না। আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এখন যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল আমাদের যে কাজ সেই কাজে কিন্তু আমরা চলে যাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এখান থেকে খুলতে হবে। এটা খোলার জন্য দুই সাইডে চাপ দিয়ে টান দিলে খোলে, কিন্তু এটা অনেক সময় অনেক কষ্টকর হয়, সবাই পারে না। সেজন্য আপনারা কি করবেন, এই সাইড দিয়ে একটু চাপ দেবেন, এটা দেখবেন খুলে যাচ্ছে। আবার এই যে এটা খুলে গেছে, অনেক সময় এই পাশটাও একটু চাপ দেওয়া লাগে। যাই হোক, এটা এই সাইডে রাখলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে অ্যাডাপ্টার আমার কাছে এই মুহূর্তে 5 এম্পিয়ার অ্যাডাপ্টার শেষ হয়ে গেছে। এটা পথে আছে, আগামী কালকে চলে আসবে ইনশাল্লাহ। তো 2 এম্পিয়ার যে অ্যাডাপ্টার আছে, এই অ্যাডাপ্টার দিয়ে আমরা দেখব এই অ্যাডাপ্টারে একটা ফ্যান, একটা বাল্ব এবং সার্কিট টেনে পারবে কিনা, সেটা আমি শিওর না। জাস্ট এটাও এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে এরকম একটা অ্যাডাপ্টারে এই জিনিসগুলো টেনে পারবে কিনা। তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডাপ্টারের এই মাথার থেকে কিন্তু আমরা কেটে নেব, ঠিক আছে, এই সুন্দর করে। তার আগে আমরা অ্যাডাপ্টারটা একটু চেক দেই যে এটা আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর ঠিক না থাকলে তখন যাদের কাছ থেকে নিয়েছি তারা ফেরত নেবে কিনা আমি শিওর না। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমি লাইনটা চেক করছি, আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা কিন্তু ঠিক আছে। এখন আমরা এটা বিসমিল্লাহ বলে এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। তো আপনারা কি করতে পারেন, আপনার হচ্ছে এই তারটা যদি প্রয়োজন হয় লম্বা করে নিতে পারেন, এখান থেকে প্লাস মাইনাস জুড়ে, অর্থাৎ লাল কালো তার ভিতরে যেটা আছে এটা থেকে জুড়ে আপনারা এটা ই করে নিতে পারেন। তো এখান থেকে লাল কালো তার কিন্তু আমরা বাহির করে নিলাম। অনেক সময় যেটা হয়, এইখানে লালটা কিন্তু লাল থাকে না আর কালোটা কালো থাকে না। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, অনেকে হয়তো আমাকে আবার মূর্খ সূর্খ ভাবতে পারেন। যাই হোক, আমি কম বুঝি, তারপরে যতটুকু বুঝি ততটুকু আমি মানুষকে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এইখানে আমি একটু পরীক্ষা করে দেখি আপনাদের। সময় যাচ্ছে একটু বেশি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এইখানে দেখেন ফ্যানটা লালে লাল কালোয় কালো দিয়ে অনেক সময় ঘোরে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা পরিবর্তন করতে হয়। তবে আমাদের আগের থেকে এই বিষয়টা জেনে নিতে হবে যে এইটা ঠিক আছে কিনা। সাধারণত 5 এম্পিয়ার গুলো কিন্তু এই সমস্যা হয় না। 2 এম্পিয়ার অ্যাডাপ্টার গুলোতে আমি বেশ কিছু অ্যাডাপ্টারে এই সমস্যাটা আসলে দেখছি, যে লালে লাল কালোয় কালোয় আসলে এটা হয় না। তো এখানে একটা মাল্টিপ্লাগ কিন্তু নিয়ে আসছি আমি। এখান থেকে দেখবো যে ফ্যানটা ঘোরে কিনা। ফ্যানটা এইভাবে থাকলেও অসুবিধা নেই, পাখাটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ঘোরে কিনা। ওকে, ঘুরতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন হচ্ছে আমাদের এটা ঠিক আছে। এখন আমরা দেখেন খুবই ভালোভাবে এই জায়গাটা দেখবেন। এইখান থেকে আমরা এর যে লাল তারের সঙ্গে একটা ছোট লাল তার নিয়ে নেবো। এখানে লাল কালো কোনো বিষয় না, যে কোনো তার আপনি নিতে পারেন। তবে যেহেতু এখানে লাল তার আছে তাই আমি লাল তার নিলাম। মোটামুটি পরিমাণ মতো আপনি একটু নিতে পারেন। তো এরপরে এইটা হচ্ছে
এই লাল তারের সঙ্গে খুব ভালোভাবে পেঁচাই নেবেন। খুব ক্লোজ হয়ে যাচ্ছে, এটা একটু লম্বা হলে ভালো হইতো। আচ্ছা, আমি আগে একটু লম্বা করে নিই এইটা। একটু লম্বা না হইলে এখান থেকে আমি মাল্টিপ্লাগ দিয়ে দিতে পারবো না। তো আপনারা চাইলে এই জায়গাটুকু একটু টেনে দিতে পারেন, যেহেতু আমাকে একটু সময় বেশি লাগে, আমার ভিডিওতে একটু সময় বেশি লেগে যায়। এখানে একটাতে টেপ পেঁচাবো আমরা, আরেকটাতে টেপ পেঁচাবো না, যেহেতু এখানে কিন্তু ডিসি আসে, এসি আসে না। এখানে শক করার ভয় নেই আল্লাহর রহমতে। এইখানে অবশ্যই আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে লাল এবং কালো আমি যদিও সমান সমান জুড়ছি, আপনারা সমান সমান জুড়বেন না, একটু কেটে একটু আপ ডাউন করে জুড়বেন, তাহলে প্লাস মাইনাস এক হবার কোনো ভয় থাকবে না। তো বন্ধুরা, এখানে যে কোনো একটা তারে আমরা একটু টেপ দেব, যাতে প্লাস মাইনাসটা এক না হয়। যেহেতু আমরা এটা ফাইনালি কাজ করতেছি না, মূলত আপনাদের দেখানোর জন্যই আমি কাজটা করতেছি। আচ্ছা, এটা এই সাইডে থাক, কেননা এখান থেকে কারেন্ট লাইন দিতে হবে। টেপ দিলে অবশ্য ছাড়ানোর ভয় কম থাকে। যাই হোক, আমাদের এতটুকু হলে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা এতটুকু কেটে নিলাম। আমি কিউসিতে কাজ করছি, আমার যে কাটার যেটা মূলত তার কাটার জন্য যে কাটিং প্লাসটা ব্যবহার করি সেটা দোকানে আছে। আমার আসলে দোকান এবং বাড়ি একই সাথে কার্যক্রম করতে হয়। ওকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, লাল তারের সঙ্গে আমি একটা ছোট লাল তার জুড়ে নিলাম। এরপরে এটা আমি দেব হচ্ছে 1 নম্বরে। দেখেন 1 নম্বরে দিচ্ছি কিন্তু আমি, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা আছে সেইখানে। এখানে কিন্তু যথেষ্ট জায়গা থাকে, আপনারা 2টা 3টা তারও একসঙ্গে দিতে পারবেন, অসুবিধা নেই আল্লাহর রহমতে। তো সাধারণত আমার ভিডিওতে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করি না, এই জন্য হয়তো একটু মরা মরা লাগতে পারে। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবারও একটু এরকম ছোট তার নেব আমরা, আর একটা ছোট তার নিয়ে আগে যে তারটা নিয়েছি দেখেন, এই তার থেকে এই তারের সঙ্গে এই তারটা জুড়ে দেবো আমরা। যারা এসি সার্কিট গুলো সেট করতে পারেন তারা কিন্তু এটাও সেট করতে পারবেন খুব সহজে। তো মাথাটা একটু বেঁকাই দেই যাতে মজবুত হয়। ওকে, এরপরে 1 থেকে আমি 5 নম্বরে দেবো। দেখেন 1 2 এখানে পাওয়ার লাইন, এরপরে 3 4 এখানে কিন্তু সেন্সর দেওয়া আছে, এরপর 5 6 5 6 হচ্ছে আপনার লোড, অর্থাৎ এইখানে আমরা 5 নম্বরে দেব। দুঃখিত ভাইরা, এটা 5 নম্বরে যাবে। ওকে, তাহলে 1 5 এবং এই মাত্রাটা যাবে হচ্ছে 7 নম্বরে। এই যে 7 নম্বর। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, এটা কিন্তু সেন্সর, এটা এখানে থাক। 1 অ্যাডাপ্টার থেকে যে লাল তারটা আছে, লাল তারটা গেছে হচ্ছে 1 এ, 1 এর থেকে একটা তার নিয়ে দিয়েছি 5 এ, 5 এর থেকে একটা তার হচ্ছে 7 এ। এরপর হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে আমরা
এই যে বাল্বের যে কালো তার আছে, এই কালো তারটা, এই যে কালো তার, এই কালো তারের সঙ্গে জুড়ে দেবো। ঠিক আছে, আপনি এখানে জুড়তে পারেন বা যে কোনো জায়গায় জুড়তে পারেন। তো আমরা হচ্ছে একটু নিচের দিকে জুড়ে দেই, কেননা আমরা এখান থেকে ফ্যানটাও জুড়বো, তো এরকম নিচের দিকে জুড়ে দেব। আপনারা যদি ফ্যানটা রেগুলার ঘোরাতে চান, আমি কিন্তু রেগুলার ঘোরাই না, আমি হচ্ছে বাল্বের সঙ্গেই ফ্যানটা ঘোরাই ডিসি ইনকিউবেটর গুলোতে। এসি ইনকিউবেটর গুলোতে আপনারা চাইলে রেগুলার ঘোরাতে পারেন। তো এখান থেকে আমরা রেগুলার ফ্যান হিসেবে ছোট ফ্যানটা নেই, এটা নিলাম। এর যে কালো তারটা আছে, এর এই কালো তারটাও একই জায়গায় জুড়ে দিলাম। এক কথায় যত কালো তার আছে সব কিন্তু একসঙ্গে হয়। তো এখানে জুড়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা যে ফ্যান আছে ওভারহিট, এই ওভারহিটের যে কালো তার, এটাও কিন্তু আমরা ওইখানে জুড়ে দেব। তো সবগুলো কিন্তু এক জায়গায় জুড়ে দিলাম। যদিও এটা শিক্ষণীয় ভিডিও, তারপরেও আমরা এটা একটু টেপ দিয়ে দিলাম, যদি যেন ছাড়াই না যায়। তাহলে আমাদের মোটামুটি সবগুলো কালো তার কিন্তু আমরা এক জায়গায় জুড়ে দিতে পারছি। ওকে, এখন আমরা এই কালো তারটা 2 নম্বরে দিব। এটা আমরা দিলাম হচ্ছে 2 নম্বরে। ওকে, এখন দেখেন এইখান থেকে বাল্বের যে তারটা, যেহেতু আমি ফ্যান এবং বাল্ব একই সঙ্গে চালাবো, আমার হচ্ছে সেক্ষেত্রে আপনি 2টা তার একসাথে করে দিতে পারেন, অথবা আপনার যে লম্বা যে লাল তার থাকবে তার যে কোনো জায়গায় আপনি কিন্তু এভাবে ধারাবাহিকভাবে, এখানে ধারাবাহিকভাবে আপনি এক পাশে লাল এক পাশে কালো দিয়ে যতটা খুশি আপনি দিতে পারেন। সাধারণত 4টা 5টা, বড় বড় ইনকিউবেটরের ক্ষেত্রে আমি 8টা 10টা বাল্ব জ্বালাই। তো এখন হচ্ছে এই দুইটা একসঙ্গে করে আমি হচ্ছে এটা 5 নম্বরে দিয়ে দেবো। ওকে, আমরা এটা 5 নম্বরে দিলাম। আমরা কিন্তু রিলের কাজটা এক চান্সে দেখাচ্ছি না, রিলের কাজটা হচ্ছে শেষে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রিলে সেট করা একেবারে সহজ, যারা এই কাজটা পারেন তারা রিলে পারবেন। এবং এই যে ওভারহিটের ফ্যানটা, এটা আমরা দেব হচ্ছে 8 নম্বরে, একেবারে শেষ সীমানায়। ওকে, এখন আমাদের কিন্তু কাজ শেষ। এরপরে আমরা রিলে দেখবো, আগে দেখবো হচ্ছে আমরা আমাদের লাইনটা হচ্ছে কিনা। ঠিক আছে, তো আমরা এখান থেকে লাইনটা দিলাম বিসমিল্লাহ বলে, যে এখানে কিন্তু লাইনটা আসছে। এখানে সেটিংটা এবার দেখেন, এই সেটিংটা করতে গিয়ে অনেকে সমস্যা পড়ে যান। এখানে এস বাটনটা চেপে ধরে রাখবেন, F1 আসবে, আবার চাপ দেবেন, তারপর এখানে 10 সেট করা থাকে, এরপর আবার এস বাটনটা আবার প্রথমে যায়, এস বাটনটা চেপে ধরে F আসবে, আবার চাপ দেবেন, আবার চাপ দিয়ে উপরেরটা চেপে ধরে রাখবেন, একটানা কিন্তু উঠতে থাকবে। মোটামুটি এখানে 37.7 আমরা ছেড়ে দেব। তো এখানে কিন্তু অলরেডি বাল্ব কিন্তু জ্বলে উঠছে, দেখেন 37.7। এরপরে আমরা উপরেরটা চাপ দেবো F2, এইখানে আমরা নিচে নিয়ে আসবো। আমি সাধারণত এখানে 3 সেভ করি, কেননা ওভারহিট কন্ট্রোল করার জন্য এখানে 3 সেট করাটাই হচ্ছে সবচেয়ে ভালো।
এটা কিন্তু দ্রুত আবার সেভ হয়ে যায়। সেক্ষেত্রে আবার রেজুলেশনটা চেপে আপনার F1 আসবে, তারপরে F2 F3 তে যাব, 3 তে গিয়ে এখানে কিন্তু 0 করে দেব, এবং F4 হচ্ছে ক্যালিব্রেশন, যেটা আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন আমি ক্যালিব্রেশন করি। সেই ক্যালিব্রেশনটা হচ্ছে F4 অপশনে, অর্থাৎ আপনি এমন একটা মিটারের সঙ্গে এটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তাপটা মাপবেন যে মিটারটা সঠিক তাপ দেখায়। তো সেই মিটারটা ছাড়া যদি এই সার্কিটে হচ্ছে আপনার কম বা বেশি থাকে, সেটা আপনি F4 এ গিয়ে প্লাস মাইনাস করতে পারবেন। এখন আমরা দেখি যে আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা এবং ওভারহিটের ফ্যানটা চালু হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা সেন্সরটা একটু এর গায়ে রাখবো, রাখলে দেখবেন যে এটা একটু উঁচু করার দরকার। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই ফ্যান কিন্তু ঘুরতেছে, ফ্যানটা একটু অন্যদিকে দিতে হবে, তা না হলে তাড়াতাড়ি তাপটা উঠবে না। তো এখানে আমরা ধরে রাখি, যেখানে ধরে রাখলে দেখেন স্মুথলি এখানে 32 থেকে আপনার আস্তে আস্তে কিন্তু তাপটা উঠতেছে। হ্যাঁ, এই এসটিসি 30-28 সার্কিটে সাধারণত যে সমস্যাটা হয়, আপনার 2, 3, 4 পয়েন্ট এক একবারে ওঠে। এই সার্কিটটা কিন্তু আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা হয় না। তো একটু অপেক্ষা করবেন, এরপরে হচ্ছে আমরা এই যে বন্ধ হয়ে গেছে, এরপর 38 উঠলে এই ফ্যানটা চালু হবে। যে দেখেন এই ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। তো ওইখানে 3, ওই যে F3 তে 3 সেট করার পিছনে ন্যূনতম কারণ হচ্ছে যখন 3 পয়েন্ট উপরে উঠবে তখন কিন্তু এটা চালু হবে, আবার যখন 3 পয়েন্ট নিচে আসবে, অবশ্য 0.3, তখন আবার বাল্বটা চালু হবে। এখন হচ্ছে আমরা রিলেটা সেট করব। এটা তো হচ্ছে শুধুমাত্র কারেন্ট অ্যাডাপ্টারের মাধ্যমে চলতেছে। যারা রিলে সেট করেন না তাদের ক্ষেত্রে এইখান থেকে অ্যাডাপ্টারটা খুলে, আপনার যাদের কারেন্ট নাই, আপনি ব্যাটারির ম্যানুয়ালি লাইনটা দিতে পারবেন এইখানে। এই যে অ্যাডাপ্টারের লাল কালো যে তার, আমি এখন হচ্ছে এটা খুলে দেই। এই যে খুললাম। অ্যাডাপ্টারের যে লাল কালো তার আছে, এই লাল কালো তারে আপনি যে ব্যাটারির লাইন দিবেন। এখানে কিন্তু ব্যাটারির লাইনটা আছে আমার। এই যে এটা কিন্তু চলতেছে। এখন একেবারে সহজ ভাষায় আপনাদেরকে যেটা বলি, আপনারা গোড়া থেকে সেট করতে পারবেন। এই হচ্ছে অ্যাডাপ্টারে কিন্তু এই তারটা গেছে মূলত, ঠিক আছে। এদিক তো আপনার মেশিন টেশিন সব এই সাইডে সেট আছে। আমি যদি এই ভিডিও দেওয়ার পরও আপনারা বুঝতে না পারেন, তাহলে ফুল মেশিনে সেট করে আপনাদেরকে দেখাতে হবে। এইখান থেকে দেখেন মাঝখানে যে তারটা আছে, এইখানে যে রিলেটা আমার কিন্তু জোড়া আছে, এই জোড়া আগে জয়েন্টটা দিয়ে নেই। রিলের কিন্তু এরকম জোড়া থাকে না, 5টা পয়েন্ট থাকে। আরো একটু ভালো করে আপনাদেরকে দেখাই। জি ভাই, এই যে দেখেন এখানে কিন্তু এই যে এরকম সোজা করে ধরবেন, সোজা করে ধরে এই সামনে এই 3টা দাগ সামনে থাকবে, ডান পাশের 2টা কিন্তু একসঙ্গে জোড়া। দেখেন এই যে ডান পাশে 2টা এক পাশে জোড়া, মাঝখানেটা হচ্ছে কমন। এখানে লাল বা কালো যে কোনো তার থাকতে পারে, জোড়ার সময় আসলে 2 রকম তারই জোড়া হয়। মাঝখানে যেটা, এটা হচ্ছে কমন তার। এই পাশে হচ্ছে আপনার নেগেটিভ, অর্থাৎ কালো তার, আর এইটা হচ্ছে ব্যাটারির লাইন। এই সাইড এটা হচ্ছে অ্যাডাপ্টারে যাবে, এটা ব্যাটারিতে যাবে, এটা সার্কিটে যাবে, আর কালো তারটা যে কোনো এক জায়গায় জুড়ে দিলে হবে। তো আমি এখন জুড়ে দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে এই যে তারটা, এই তারটা কিন্তু এইখানে আমি জুড়ে দিচ্ছি, আপনারা এইখানে জুড়ে দিবেন, ঠিক আছে। অথবা যাদের বুঝতে অসুবিধা তারা এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি কিন্তু এই তারটা এখানে জুড়ে দিলাম, অর্থাৎ এই যে মাঝখানের কমন তারটা, এটা হচ্ছে যাচ্ছিল সার্কিটে। এখন আমার এই যে 2টা তার, এটা যাবে অ্যাডাপ্টারে। এই যে 2টা পয়েন্ট একসঙ্গে জোড়া, এই লাল তারটা যাবে হচ্ছে অ্যাডাপ্টারে। এরপরে এই যে কালো তার অ্যাডাপ্টার, এখান থেকে যে কোনো একটা তার আপনি হচ্ছে অ্যাডাপ্টারের কালোতে দিলেন। এই যে অ্যাডাপ্টারের কালোতে দিলেন। আরেকটা যে তার আছে, এই আরেকটা তার কালো, এটা ব্যাটারির যে কালো আছে সেটাতে দিলেন। আমার এই সাইডে কিন্তু ব্যাটারির লাইনটা আছে, একটু এইদিকে থাক, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো।
এই যে, এবং এইখানে দেখেন আরেকটা লাল তার আছে, এটা হচ্ছে ব্যাটারির লাল তারে যাবে। ওকে, এখন বিষয় হচ্ছে এর সঙ্গে কিন্তু কোনো কালো তারের সংযোগ আসেনি। এখন এইখানে দেখেন একটা কালো তার আছে, এই তারটা এই যে কোনো একটা কালো তারে যদি আপনি লাগাই দেন তাহলে কিন্তু সব কালো তারগুলো একসঙ্গে হয়ে যাবে। তো আমরা এখন হচ্ছে এখানে এই কালো তারটা লাগিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এটা তো আমার বিক্রি করতে হবে, এই জন্য আমি মাথার দিকে দেই। এই যে একেবারে যেখানে এটা জুড়ছি সেখানে এটা জুড়ে দিলাম। এখন কিন্তু এটা ব্যাটারি থেকে ওপেন হয়েছে, এখন হচ্ছে এটা ব্যাটারি থেকে ওপেন হয়েছে, ঠিক আছে। এই যে এখন আমি হচ্ছে কারেন্টের লাইনটা দিব, দেখবেন এখানে একটু ফাঁক থাক, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখেন এখান থেকে কিন্তু এটা এই কারেন্ট লাইনটা চলে আসো একটু, আমি কিন্তু এটা কারেন্ট লাইন দিচ্ছি। তো এখন কিন্তু এটা কারেন্টে চলতেছে। ছোট্ট একটা শব্দ হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। এই যে ব্যাটারির যে লাইনটা আছে এটা আমি খুলে দিচ্ছি এখন। এই যে ব্যাটারির লাইন কিন্তু খুলে দিচ্ছি, এটা কিন্তু কারেন্টে চলতেছে। ব্যাটারি লাইন দিলে কিন্তু ব্যাটারিতে চলবে না, কারেন্ট থেকে চলবে। কারেন্ট যখন চলে যাবে, এই যে একটা শব্দ হয়েছে দেখেন, কারেন্ট চলে গেছে, এখন ব্যাটারি দিয়ে চলতেছে। আশা করি বুঝতে পারছেন।